অবশেষে আশঙ্কাকেই সত্যি করে এবার মেদিনীপুর শহরেও বুলডোজারের দাপট শুরু হয়ে গেল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো রবিবার ছুটির দিনে তৃণমূলের একটি কার্যালয়। বর্তমানে অবশ্য সে কার্যালয় থেকে বিজেপির বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছিল। মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকায় বেলা 12টা থেকে সেই ভাঙচুর দেখে রীতিমতো এবং কম্পমান অবস্থায় পাশাপাশি থাকা ব্যবসায়ীরা। কারণ ইতিমধ্যেই বহু ব্যবসায়ীকে বিভিন্ন নোটিশ দিয়ে ফেলেছে পূর্ত দপ্তর। জানা গিয়েছে মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকাতে হকার সংগঠনের একটি তৃণমূলের পার্টি অফিস ছিল বেশ কয়েক বছর ধরে। সেই পার্টি অফিস থেকে দলের বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছিল। সম্প্রতি ভোটের ফলাফল বের হওয়ার পর সেই ভোটের ফলাফলে যখনই পরিবর্তন হয় সেই পার্টি অফিসের নিয়ন্ত্রণও পরিবর্তন হয়ে গিয়েছিল। তৃণমূল থেকে সেই পার্টি অফিসের নিয়ন্ত্রণ চলে যায় বিজেপির নেতাকর্মীদের হাতে। সেখান থেকে বিভিন্ন তৃণমূলের প্রতীক ও ছবি সব সরিয়ে বিজেপির বিভিন্ন কাজকর্ম পরিচালিত হচ্ছিল। এবার সেই পার্টি অফিসটাও অবৈধ নির্মাণ বলে উল্লেখ করে ভেঙে গুঁড়িয়ে দিল পূর্ত দপ্তর। আর বেলা 12টার পর তা দেখতে রীতিমতো বহু ব্যবসায়ীরা দূর থেকে হাজির হয়ে গিয়েছিলেন। জল্পনা বেড়ে গেল মেদিনীপুর শহরে সম্ভাব্য যে সমস্ত দোকানগুলিতে নোটিশ দেওয়া হয়েছিল তাদের ভাঙার বিষয়ে। উল্লেখ করা যায়, গত 11 দিন আগে মেদিনীপুর শহরের পঞ্চুরচক সংলগ্ন এলাকা থেকে গোলকুয়া পর্যন্ত প্রায় 41টি দোকানদারকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে। উল্লেখ করা হয়েছিল পিচ রাস্তা সংলগ্ন বা পিচ রাস্তাতে স্পর্শ রয়েছে এরকম কোনো দোকান বা অবৈধ নির্মাণ রাখা হবে না। তাদের 10 দিন সময় দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা বিভিন্ন জায়গাতে আবেদন নিবেদন করেছিলেন যে পুজো পর্যন্ত অন্তত তাদের থাকতে দেওয়া হোক। তাতে কোনো রকম ইতিবাচক প্রতিশ্রুতি তারা পাননি। 10 দিনের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল। সেই 10 দিন ইতিপূর্বেই একদিন আগে শেষ হয়ে গিয়েছে। স্বভাবতই ব্যবসায়ীরা কিছুটা আশার আলো দেখছিলেন যে হয়তো তাদের অনুরোধ কোনোভাবে কাজ করে গিয়েছে। কিন্তু তার মাঝেই রবিবার ছুটির দিনে পূর্ত দপ্তরের বুলডোজারের দাপট দেখে কম্পমান পরিস্থিতি তৈরি হলো মেদিনীপুর শহরে। প্রথমেই এলআইসি মোড় এলাকায় থাকা তৃণমূলের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিলেন নির্দেশ পাওয়া আধিকারিকরা। সেই সাথে পাশাপাশি থাকা আরো এরকম অবৈধ যে সমস্ত নির্মাণ রয়েছে সেগুলিকেও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এর ফলে মেদিনীপুর শহরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন দোকানদারদের যেভাবে তুলে দেওয়া হয়েছে বা তাদের অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একই পদ্ধতিতে এবার বুলডোজার গড়িয়ে যাচ্ছে মেদিনীপুর শহরের আরো অন্যান্য রাস্তার পাশে থাকা দোকানদার বা অবৈধ নির্মাণগুলির দিকে। কি হয়েছে তো বুঝতে পারছি না। আর হচ্ছে আমি তো ওখানে কাজ করি আর পার্টি অফিসে আসি এসি আর কি। তো এসে দেখি ভাঙচুর দেখছি আর কি, ভাঙচুর দেখছি। মনে তো হচ্ছে বিজেপির লোকই ভাঙছে, বিজেপির পার্টি। বলতে পারছি না, নোটিশ তো দেখিনি। আর বিজেপির লোকও তো এসে খুলতে ছিল। ঠিক আছে, এটা কি বিজেপির পার্টি অফিস ছিল? না, তৃণমূলের পার্টি অফিস ছিল। বিজেপি বাস ছিল কিছুদিন খোলা পড়া করতেছিল পার্টি অফিসটা বিজেপির লোকের। মানে এটা কি 4 তারিখের পর দখল করা হয়েছে? হ্যাঁ, বলো। 4 তারিখের পরে দখল করা হয়েছিল আর এই পার্টি অফিসটা ভেঙে দিয়েছে। আপনার নাম? আমার নাম পিন্টু মল্লিক।
এলআইসি চত্বরে বসে থেকে বলছো আমার কাছে কোনো খবর নেই। লজ্জা খালি, লজ্জা খালি। এই লাইন থেকে আউট হয়ে যা, লাইন থেকে আউট হয়ে যা, তারিখে টাইট লাইন থেকে আউট হয়ে যা। তোরা লাইনে থাকা শুরু কর। কারেন্টের দিকে কারেন্টের দিকে